থাইল্যান্ড ছাড়িয়ে এবার চাঁপাইনবাবগঞ্জে ড্রাই ম্যাঙ্গো, অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। ফরিদপুরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা, অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যৌন নিপীড়নে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ, নিরাপদ ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশনে থাকার হুঁশিয়ারি। এবং মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন, মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হওয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশিনা আম প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় পণ্য ড্রাই ম্যাঙ্গো। স্থানীয় উদ্যোক্তা ইসমাইল খান শামীমের এই উদ্যোগে যেমন কম দামের আমের কদর বাড়ছে, তেমনি খুলছে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় পণ্য ড্রাই ম্যাঙ্গো তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতির চিত্র। আশিনা জাতের সুস্বাদু আমকে আধুনিক প্রক্রিয়ায় শুকিয়ে ড্রাই ম্যাঙ্গো তৈরি করছেন স্থানীয় উদ্যোক্তা ইসমাইল খান শামীম। এই উদ্যোগ একদিকে আমের কদর বাড়াচ্ছে, অন্যদিকে খুলছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। কৃষক থেকে উদ্যোক্তা, সবার চোখে এতে গ্রামীণ উন্নয়নের নতুন স্বপ্ন। ইসমাইল খান শামীম শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা। পারিবারিকভাবে আম ব্যবসায় যুক্ত থাকার পাশাপাশি তিনি সাধারণ চাষিদের অধিকার রক্ষায়ও কাজ করেন। 2022 সালে থাইল্যান্ড সফরে গিয়ে ড্রাই ম্যাঙ্গোর জনপ্রিয়তা দেখে অনুপ্রাণিত হন তিনি। দেশে ফিরে সুইচ কন্ট্যাক্টের সহযোগিতায় নিজ বাগানে গড়ে তোলেন আধুনিক প্রসেসিং ইউনিট। বর্তমানে আশিনা আম দিয়ে প্রতিদিন প্রায় 1 মণ ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করছেন তিনি। এই ড্রাই ম্যাঙ্গো এই প্রোডাক্টটি প্রথম আমি দেখি থাইল্যান্ডে গিয়ে। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, বিভিন্ন বাগান ভিজিট করেছিলাম। ভিজিট করার পর আমার এই প্রোডাক্টটা অনেক পছন্দ হয়, কারণ থাইল্যান্ডে প্রচুর পরিমাণে ড্রাইড ফ্রুট, তারা আমসহ বিভিন্ন ফলের ড্রাইড প্রোডাক্ট তারা উৎপাদন করে। তো সেটা দেখে আমি আকৃষ্ট হই এবং আকৃষ্ট থেকেই মূলত এইটা নিয়ে কাজ শুরু করা। তো আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম যে কিভাবে ড্রাইড ম্যাঙ্গো তৈরি করা যায়। তো তারপরে এই বছর মূলত আসলে কাজটা শুরু করি আম সিজনে। তো সিজনের প্রথম থেকেই মূলত কাজগুলো শুরু করার পর আসলে সফলতা আমি পাই আশিনা আম দিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে আশিনা আম থেকে চমৎকার আমি ড্রাইড ম্যাঙ্গো বানাতে সক্ষম হয়েছি। কারখানার শ্রমিকরা জানান, গাছ থেকে আম সংগ্রহ করে ভালোভাবে ধোয়ার পর খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করা হয়। এরপর আধুনিক ড্রাইং মেশিনে নিয়ন্ত্রিত তাপ ও বাতাসে কয়েক ঘন্টা শুকিয়ে নেওয়া হয়। ফলে তৈরি হয় সুস্বাদু ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য ড্রাই ম্যাঙ্গো। চাঁপাইনবাবগঞ্জ জেলা হলো আমের রাজধানী, এবং চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ আম উৎপাদন হয় তার 40% আম আমরা বাজারজাত করতে পারি। বাকি 60-70% আম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নষ্ট হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে এই ঘটনা ঘটে। হামলায় ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর ও সাধারণ সম্পাদক তহিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ কর্মীরা গণ অধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল, এতে বাধা দেয়ায় আমাদের উপর এই হামলা চালানো হয়। একই অভিযোগ করেছেন সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদকও। এই বিষয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক ইরান হোসেন বলেন, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কমিটি কয়েকদিন আগে মানে 1 মাস 2 মাস হয়েছে করছে, ওইখানে কমিটি দেওয়ার পর এখান থেকে কিছু লোকজন দিছিল, তারা অপকর্মের সাথে জড়িত থাকায় তাদেরকে জেলা থেকে করা হয়েছে। সেই জেরে তারা আজকে হঠাৎ আমরা জানি না, আমরা ইউনো স্যারের দাওয়াতে নিজে দাওয়াত দিচ্ছে আমাদের এই জায়গায় থাকার জন্য, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে এখানে আসছি। আমি এখানে আসার পরে আমার অতর্কিতভাবে হামলা করছে। কে করছে আপনি হামলা? এখানে আলী ইসলামের নেতৃত্বে, আলী ইসলাম নাম, 5 আগস্টের আগে ছাত্রলীগ করছে, ছাত্রলীগের ছিল, আমাদের দলে ঢোকার চেষ্টা করছিল, পরে আমাদের দল থেকে উপর থেকে পাইয়া করে দিছে, বহিষ্কার করে দিছে সাথে সাথে একজন। যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন করেন তারা। নির্যাতনকারীরা যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান, বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচার সহ 11 দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। নির্যাতনকারী সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যৌন নিপীড়ন বিরোধী সেলের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে এবং সেটিকে সক্ষম, কার্যকর, স্বাধীন তদন্ত ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে যাতে এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অতীত রেকর্ড যাচাই, মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও লিখিত অঙ্গীকারনামা বাধ্যতামূলকভাবে নিতে হবে। পরিসংখ্যান বিভাগ বরাবরই এসব ব্যাপারে খুবই সচেতন এবং সেই সচেতনতার প্রেক্ষিতে আমাদের ডিপার্টমেন্টে দুটো স্টুডেন্ট কাউন্সিলিং কমিটি আছে, একটা ফিমেল স্টুডেন্ট কাউন্সিলিং কমিটি, একটা মেল স্টুডেন্ট কাউন্সিলিং কমিটি। আমরা বরাবরই স্টুডেন্টদের যে কোনো সেন্সিটিভ বিষয় থেকে শুরু করে তাদের পার্সোনাল প্রবলেম, একাডেমিক, নন একাডেমিক সব প্রবলেম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্তি ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। যতক্ষণ দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ অনশন থেকে পিছু হটবে না বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। রোববার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি ছাত্র সংসদ নির্বাচন, এমনকি কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের 9 দফার অন্যতম ছিল প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। কিন্তু জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেলেও আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র সংসদ নির্বাচনে দৃশ্যমান হয়নি। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়, কিন্তু প্রায় 3 মাস সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বলে দাবি তাদের। আমাদের যে ছোট ভাইয়েরা থাকবে, আমাদের যে ভাইয়েরা থাকবে বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু কালচার রাজনীতি তৈরি হোক, এইখান থেকে নেতৃত্বের গুণাবলী তৈরি হোক, এইখান থেকেই আমাদের ভাইদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি প্রশাসনের সাথে কথা বলুক, তাদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো আদায় হোক। আমাদের বিশ্ববিদ্যালয় হল সংকট, আপনি যদি দেখেন এই সর্দারপাড়ায় শিক্ষার্থীরা কীরকম খিঞ্জি রুমে ব্যাঙে পেশাব করলে এই সর্দারপাড়ায় পানি জমে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে থাকতে পারে না। আপনি উন্নত বিশ্বে খোঁজ নেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। চাই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে গণপ্রদানের সূত্রপাত হয়েছে আবু সাইদের মৃত্যু কারণ করার মাধ্যমে। আমরা যদি মনে যাই, আমরা চাই এইখান থেকে আবারও গণজোয়ার তৈরি হোক। আমাদের দেখে আমরা এইভাবে দেখতে চাই না। কোনো বিশ্ববিদ্যালয় এভাবে পঙ্গুর মতো চলতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইন্টারিম বা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা আমাদের দাবি মেনে নিবে না, আমি বলছি আমি এখান থেকে উঠবো না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি, এই প্রতিপাদ্যে মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে। তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হতে হবে। তা না হলে এই মৎস্য সম্পদ ধ্বংস হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে। এই যে যত রকমের জাল বের হয়েছে, আধুনিক মানের যে অবৈধ জাল, এই জালগুলো ব্যবহার করে একেবারে ছোট ছোট পোনাগুলো নষ্ট করে ফেলা হয়। আমরা হয়তো সাময়িক সময়ে মাছ পাচ্ছি, কিন্তু যদি চিন্তা করি লং টার্মে ওই পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট মাছগুলো আটকে গেলে আর বের হতে পারে না। চায়না দোয়ারি জাল, বিভিন্ন জাল আছে, তো সেই জালগুলো ব্যবহার করে আমরা এই মৎস্য শিকার করছি, যেটা সম্পূর্ণ আইনত বেআইনি। এবং আরেকটি প্রচলন আছে এদিকে, বিষ প্রয়োগ করে মাছ ধরা। একটু চিন্তা করলে দেখা যায় হয় মানে আপনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে পুরো আমাদের দেশীয় সম্পদকে নষ্ট করছে। আমরা জনসাধারণ, আমরা ধরেন যে পরিমাণ দেশি মাছ আগে খেতে পারতাম, সেই সুযোগগুলো আপনারা নষ্ট করে দিচ্ছেন। আপনারা সবাই যদি এই বিষয়টাতে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। থাইল্যান্ড ছাড়িয়ে এবার চাঁপাইনবাবগঞ্জের ড্রাই ম্যাঙ্গো, অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। ফরিদপুরে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীর ওপর হামলা, অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যৌন নিপীড়নে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ, নিরাপদ ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশনে থাকার হুঁশিয়ারি। এবং মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন, মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হওয়ার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।